অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী রজভী জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনারা যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনার উপরে উপরোক্ত কোনো সমস্যা আছে মনে হচ্ছে, ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। সুনানে নাসাই শরীফের 1290 নং হাদিসে মুবারকা, অর্থাৎ যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কত সুন্দর হাদিসে মুবারকা শ্রবণ করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আপনি পেতে চাই, তাহলে যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। রফিকুল ইসলাম। যে কোনো কাজ কামে গেলে রুজি রোজগার হয় না। আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন, মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন যে কোনো কাজে কর্ম গেলে রুজি রোজগারে বরকত হয় না, রোজগার হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে বরকত দিক, আপনার রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমাদেরকে শাহজালাল ভাই কল করেছেন নরসিংদী থেকে, জানিয়েছেন খিঁচুনি রোগ হয়েছে। আল্লাহ তাআলা শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামিরুল আমার নাম। কুষ্টিয়া। আমার সংসারে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ভাই কেউ কিছু করেছে কিনা, সেজন্য খাড়া করতে চাই। মায়ের নাম আসিয়া খাতুন। আমাদেরকে জামিরুল ভাই কল করেছেন কুষ্টিয়া থেকে, সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কাজকর্ম পাচ্ছেন না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আরেকজন আমাদেরকে কল করেছেন, পালসের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ তাআলা শিফা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সোহাগ। আমার শরীর শুকিয়ে গেছে। কুমিল্লা থেকে একজন ভাই কল করেছেন, সোহাগ ভাই, শরীর শুকিয়ে যাচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শ্যাম। আমার ভাই পিতা মাতার অবাধ্য, পিতা মাতার কথা শোনে না,
কেউ কিছু করেছি না, তার জন্য ইস্তেগফার করতে চাই। আমার ভাইয়ের নাম সুমন, রবিনা। আরেকজন আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে ভাই পিতামাতার অবাধ্য, এজন্য ভাইয়ের নামে ইস্তেখারা করাতে চান। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম আপনার ভাইয়ের নামের ইস্তেখারা আমরা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজী মোহাম্মদ আব্দুল বারী। তো আমার একটা ছেলে, ও অসুস্থ, বিছানায় পড়ে থাকতো, কিছু খাইতে পারতো না। কাজী মোহাম্মদ আব্দুল বারী ভাই আমাদেরকে জানিয়েছেন যে ছেলে অসুস্থ, বিছানায় পড়ে থাকে, এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে আমার ওই মেয়ে কিডনির পাথর আছে। রাজশাহী থেকে একজন আমাদেরকে কল করেছেন, মেয়ের কিডনির পাথর হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল দিয়েছেন, কিছু কলের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহর কারীম। যারা আমাদেরকে কল দিয়েছেন তাদের উত্তর প্রদান করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন আয় রোজগারে বরকত হচ্ছে না। তো আপনাকে পরামর্শ দিব, আপনি নিজে এবং আপনার পরিবারে যারা আছে সকলকে এই আমলটি করতে বলুন। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্তঃসার, এই রিসালার মধ্যে একটি আমল প্রদান করেছেন, যা পরীক্ষিত একটি আমল। তা হচ্ছে আপনি নিজে এবং আপনার পরিবারের যারা আছে, যদি সম্ভব হয় তারাও আমলটি করবে। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই আমলটি করবে এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই আমলটি করতে বলবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দয়া আপনি নিজেও যখন করবেন, ফ্যামিলিরাও যারা রয়েছেন তারাও করবে ইনশাআল্লাহ কারীম। এটির বরকতে আল্লাহ পাক চাইতো আয় রোজগারে বরকত হবে। আমাদেরকে শাহজালাল ভাই নরসিংদী থেকে কল করেছেন, খিঁচুনি রোগ রয়েছে, যেটাকে মৃগী রোগ বলা হয়। তো অনেক সময় এটি বাচ্চাদের বিশেষ করে হয়ে থাকে। তো আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, যদি বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে তার কানে আজান ইকামত দেওয়া হয়, তো এর ফলে এই খিঁচুনি রোগ থেকে সে বাঁচতে পারবে। কেননা খিঁচুনি রোগ এটা মূলত একটি দুষ্ট জিন, তো যার কারণে এমনটা হয়ে থাকে। তো যারা দর্শকবৃন্দ আছেন আমাদেরকে দেখছেন, সকলকে বলবো, আমরা হসপিটালে হোক, ঘরে হোক, যেখানেই হোক, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, আসার সাথে সাথে যেন আমরা তার কানে আজান এবং আরেক কানে ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ কারীম। এটি করার বরকতে আমার আপনার সন্তান, আমার আপনার পরিবারের যে নবজাতক শিশু আসবে ইনশাআল্লাহ কারীম, সে মৃগী রোগ থেকে বাঁচতে পারবে। মৃগী রোগ বা খিঁচুনি রোগ যেটাকে বলা হয়, যদি চলে আসে তখন কি করবেন? তো ওই মুহূর্তে কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে প্রদান করেছেন যে ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমানু 40 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন। এবং যে ব্যক্তি পাঠ করবে সে ওই মৃগী রোগে আক্রান্ত ব্যক্তি বা খিঁচুনির রোগ যার হয়েছে তার কানে গিয়ে ফুঁক দিবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই তাড়াতাড়ি তার হুঁশ চলে আসবে। এটা হচ্ছে যদি আপনার সামনে কোনো মৃগী রোগ চলে আসে বা হঠাৎ কারো খিঁচুনি চলে আসে, আপনি সাথে সাথে এই আমলটি করতে পারেন। আর না হয় অন্যথায় এই রোগ যেন দূর হয়ে যায়, এটার জন্য আরেকটি আমল রয়েছে, চাইলে এটি করতে পারেন। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 66 বার 66 টাইম পাঠ করে মৃগী রোগ যারা রয়েছে তাদের উপরে ফু দিবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতে এর বরকতে এই সমস্যা চলে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
সলাত ওয়াসসালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে আরেকজন কল করেছেন যে পাইলসের সমস্যা। আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করি আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক। পাইলস থেকে বাঁচার জন্য আপনি চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ৭৬ বার সাদা কাগজের মধ্যে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করবেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই আপনার পাইলসের সমস্যা দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কুমিল্লা থেকে সোহাগ ভাই কল করেছিলেন, জানিয়েছিলেন যে শরীর শুকিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক, যদি কোনো অসুস্থতার কারণে শুকিয়ে যায় দোয়া করে আল্লাহ তাআলা দয়া করুক। আর আপনাকে একটি আমল দিব, আপনি ইয়া মুমিনু, ইয়া মুমিনু ১১৫ বার পাঠ করে নিজের শরীরের উপরে দম করান। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকে গাজী মোহাম্মদ আব্দুল বারি ভাই জানিয়েছেন ছেলে অসুস্থ, বিছানায় পড়ে থাকে। আল্লাহ তাআলা আপনার ছেলেকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় আপনি আপনার সন্তানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ তাবিজাতের বরকতে আপনার সন্তান আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবে। আমাদের সাথে যোগাযোগের জন্য চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনাতে আপনি আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। কোনো হাদিয়া বা কোনো ফিস দরকার হয় না, আপনি ফ্রিতে নিয়ে যেতে পারবেন। ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার সন্তান আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবে। এভাবে আমাদের দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, থানায়, বিভিন্ন স্থানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় ইশারের নামাজের পর। যদি আপনার মনে হয় যে আপনি তাবিজাত সংগ্রহ করবেন বা আপনার তাবিজাতের প্রয়োজন আছে, তো এই জন্য আপনি আপনার শহরে নিকটস্থ যেখানে সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয়, আপনি ইজতিমাতে গেলে আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার একটি সহজ মাধ্যম আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কারীম। এবং বিভিন্ন স্থানে যেখানে আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আছে, তারা আলহামদুলিল্লাহ ওই জায়গাতে, ওই স্থানে তাবিজাতের স্টল লাগিয়ে থাকেন, তাবিজাত প্রদান করে থাকেন। তো আপনাকে বলবো, চাইলে আপনি ইজতিমাতে ভালো নিয়ত সহকারে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ পাক সকলের পেরেশানিকে দূর করে দিন। যারা চট্টগ্রামের আশেপাশে আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম লালদিঘি শাহী জামে মসজিদে ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। এভাবে হাটাজারি অদুদিয়া মসজিদে ইজতিমা অনুষ্ঠিত হয়, ওইখানেও আপনি চাইলে ওই ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। ফটিকছড়ি বিবির হাট সুদিনা জামে মসজিদে ইজতিমা অনুষ্ঠিত হয়, ওইখানেও চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন রাজশাহী থেকে জানিয়েছেন মেয়ের কিডনিতে পাথর হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। এর জন্য কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে একটি, যাদের পিথলিতে এবং কিডনির পাথর হয়, এর জন্য একটি রুহানি চিকিৎসা দিয়েছেন। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে পান করাতে ইনশাআল্লাহ করিম কিডনির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সময়সীমা হচ্ছে আরোগ্য লাভ করার আগ পর্যন্ত। প্রতিদিন আপনি এটি আমল করান ইনশাআল্লাহ করিম। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। যদি সম্ভব হয় আমাদের থেকে আপনি প্লেট করা নিতে পারেন, অর্থাৎ আমরা প্লেট কোর্স দিয়ে থাকি 40 দিনের। প্রতিদিন সকালে খালি পেটে এই প্লেটটাকে ধুয়ে পানি পান করতে হয়। আমাদের জিম্মাদারের নিকট গেলে লিখে দিবে, তো এটি ধুয়ে পানি পান করার বরকতে আল্লাহ পাক চাইতো কিডনির সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। জামিরুল ইসলাম ভাই কুষ্টিয়া থেকে জানিয়েছেন সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ
জাদু, জিন ইত্যাদি করেছে, কালো জাদু ইত্যাদি, এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আয় রোজগারে যেন বরকত হয়, ঘরের মধ্যে যেন বরকত হয়, এজন্য আপনি একটি সাদা কাগজ নিয়ে ওই সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। লিখে এটিকে লেবেলিং করে আপনি ঘরের মধ্যে টাঙিয়ে দিবেন, অথবা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে বা দোকান থাকলে ওইখানে আপনি লেবেলিং করে ঝুলিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহর কারীমের বরকতে আপনার আয় রোজগারের মধ্যে, ব্যবসার মধ্যে বরকত হবে। আমাদেরকে সিয়াম ভাই, ওনার নামে ইস্তেখারার জন্য বলা হয়েছে যে পিতামাতার কথা শুনে না। তো সিয়াম ভাই জানিয়েছেন যে ভাই পিতামাতার কথা শুনে না, ভাইয়ের নাম দিয়েছেন সুমন। তো সুমন নাম যিনি, ওনার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। পিতামাতার অবাধ্য সন্তান যেন বাধ্য হয়ে যায়, এজন্য একটি আমল রয়েছে। চাইলে এই আমলটি করতে বলুন, আপনার আব্বু আম্মুকে বলুন আপনার ভাইয়ের জন্য এই আমলটি যেন করে। তা হচ্ছে প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে পিতামাতা অথবা যে কোনো একজন যিনি সম্ভব হয় আমল করতে পারবে সহজভাবে, নামাজি ব্যক্তি হলে, নেককার হলে আরও ভালো, এমন ব্যক্তি কপালে এভাবে হাত রেখে, মা অথবা বাবা হাত রেখে ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করবে। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন, কিছু মেসেজ আমরা চেক করার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কি সমস্যা নিয়ে মেসেজ করেছেন। আমাদেরকে একজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি। নাম দিয়েছেন এবং মায়ের নাম দিয়েছেন। বললেন যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 1-2 দিন আগে একই ব্যক্তির স্বপ্নে দেখি, কখনো দেখি যে আমাকে কিছু খাওয়াচ্ছে, কখনো দেখি কপাল থেকে গুস্ত কেটে নিয়ে যাচ্ছে, আবার বাড়িতে থাকলে অলসতা লাগে, পড়তে বসলেই মাথা ঘুরে, মনে হয় ঘরের মধ্যে কিছু আছে। আমার উপর কোনো জাদুটোনা আছে কিনা দেখবেন, আল্লাহ তাআলা দয়া করুক। তো নাম দিয়েছেন শারমিন আক্তার। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে জাদুর দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি যেহেতু শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলেছেন, আপনাদেরকে পরামর্শ দেব, আপনি তো নিজে আসতে পারবেন না, কেননা ইসলামী বোনেরা আমাদের জিম্মাদারের সাথে যোগাযোগ করার অনুমতি নেই। তো অবশ্যই আপনি আপনার বাবা অথবা আপনার ভাই কারো মাধ্যমে যোগাযোগ করিয়ে আপনি তাবিজাত সংগ্রহ করুন, কাঠের আমল করান। আমাদের রণী চিকিৎসা বিভাগের জিম্মাদারকে বললেই হবে, কাঠের আমলের ব্যবস্থা করে দেবে। এভাবে নেওয়ার বরকতে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। আরেকজন জানিয়েছেন, আমি আমার মায়ের ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন ফরিদা বেগম। তো আপনার মায়ের নাম দিয়েছেন, তার মায়ের নামও দিয়েছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন জানিয়েছেন, আমি ফুফুর শরীর এবং জিহ্বা ভার হয়ে থাকে, তার জন্য ইস্তেখারা করাতে চাই। রোগীর নাম দিয়েছেন মানেসা। তো ওনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতাই আমরা দেখতে পাচ্ছি। আরেকজন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে বলছে, আমার ছোট ভাই তামজিদুল ইসলাম, 8 বছর বয়স, তার মায়ের নামও দিয়েছেন। বললেন যে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, আগে কথা বলছে এখন বলতে পারে না, হঠাৎ কথা বন্ধ হয়ে গিয়েছে, অনেক চিকিৎসা নিয়েছে, কোনো উন্নতি হচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে, রুহানি চিকিৎসা চাই। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা, প্রিয় ভাই, দোয়া করি আপনার ভাইকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শিফা দেয়। আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা দেখেছি আপনি যেহেতু নাম দিয়েছেন মায়ের নাম সহ,
ইস্তেখারা আমরা করে নিয়েছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। অনেক সময় সন্তানদের ক্ষেত্রে, ছোট সন্তানদের ক্ষেত্রে এমনটা হয়ে যায়, আমরা দোয়া করি আল্লাহ যেন সমাধান করে দেয়। তো আপনাকে অনুরোধ করব, সম্ভব হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম আপনার ভাইয়ের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমি গাইবান্ধা থেকে বলছি, দ্রুত বিবাহ হবার জন্য ভালো কোনো আমল থাকলে জানাতে পারলে ভালো হতো। আল্লাহ তাআলা দয়া করে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি। বিবাহ যাদের হয় না, আপনারা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন এবং আল্লাহ পাক যেন দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেয়, এভাবে দোয়া করবেন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না এর আগ পর্যন্ত আমল জারি রাখবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতেও দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। দর্শকবৃন্দু, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন কল অথবা মেসেজের মাধ্যমে, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দু, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমার নাম জাহাঙ্গীর আলম, গাইবান্ধা থেকে। আমার ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে, ও কাজ কাম করে না, খালি শুকে যাচ্ছে। কোনো কাজ হচ্ছে মন বসে না, কারো কথা ভালো লাগে না, খিটখিটে মেজাজ, ঠিক মতন খায় না, ঠিক মতন ঘুমায় না। এর জন্য ইস্তেগার করতে চাই। ওর নাম হচ্ছে মোস্তাকিম রহমান জিশান, মায়ের নাম নুরানি বেগম। জাহাঙ্গীর ভাই আমাদেরকে গাইবান্ধা থেকে কল করেছেন। ছেলে ইন্টারমিডিয়েট পড়েছে কিন্তু পাশ করেছে। ইন্টারমিডিয়েট পাশ করার পরেও কোনো কাজকর্ম পাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, কাজে কোনো মন বসে না, ভালো লাগে না এবং খিটখিটে মেজাজ। এজন্য আপনি আপনার ছেলের নামে ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জামালপুর থেকে বলছিলাম, রেনিস্টু করে অ্যাকসেপ্ট করা হয়েছে, এই জন্য দোকান চিকিৎসারা। আল্লাহ তাআলা দয়া করুক। জামালপুর থেকে একজন ভাই আমাদেরকে কল করেছেন, ব্রেন স্ট্রোক করেছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা জেলা থেকে বলছিলাম, ওর নামে হেসান। আমার চাচাতো ভাই, তার হার্টের সমস্যা, তার রোহানি চিকিৎসা লাগবে। গাইবান্ধা থেকে হাসান ভাই জানিয়েছেন চাচাতো ভাইয়ের হার্টের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দিক, আমরা দোয়া করি প্রিয় ভাই। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার আব্বুর স্বাস্থ্য ভালো না, রাতের বেলা শরীর কাঁপাকাঁপি করে, চিকিৎসা করাতে যায়। আমার দাদির নাম সাবিরুন, আবুল কাশেম ভুইয়া। তৌহিদ নারায়ণগঞ্জ থেকে কল করেছেন যে বাবার স্বাস্থ্য ভালো নেই, রাতের বেলা শরীর কাঁপাকাঁপি করে, অসুস্থতার মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও প্রদান করব, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীমের সাথে প্রদান করব। ততক্ষণে আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ইসরাফিল হোসেন, আমি নোয়াখালী মাইজদি থেকে বলতেছি। আমার স্মরণ শক্তি দুর্বল, রুহানি চিকিৎসা চাই। ইসরাফিল হোসেন ভাই জানিয়েছেন নোয়াখালী থেকে স্মরণ শক্তি দুর্বল, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ মাসুম, ছেলেটা একটু অবাধ্য, কথা শুনতেছে না, মাদ্রাসা যেতে চাচ্ছে না। মাসুম ভাই আমাদেরকে কল করেছেন, ছেলে অবাধ্য, মাদ্রাসায় যেতে চায় না। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে বলতেছিলাম, আমার নাম মোহাম্মদ মনোয়ার হোসেন। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয়। আমার বোনের নাম উম্মে মহিমা খাতুন নিপা, মোসাম্মদ আমিনা বেগম। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন মনোয়ার হোসেন ভাই, যে বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে তার বিয়ে হয় না, এই জন্য বোনের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন।
আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে জামালপুর থেকে একজন ভাই কল করেছিলেন যে ব্রেন স্ট্রোক করেছে এবং এক সাইড অবশ হয়ে গিয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো আপনাকে অনুরোধ করব, আপনি রাত্রে ঘুমের পূর্বে ইয়া আল্লাহু 100 বার পাঠ করতে বলুন। ইয়া আল্লাহু 100 বার পাঠ করবে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবে। গাইবান্ধা থেকে হাসান ভাই আমাদেরকে জানিয়েছেন চাচাতো ভাইয়ের হার্টের সমস্যা। আল্লাহ তাআলা আপনার ভাইকে পরিপূর্ণ শিফা দিক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার সাদা কাগজের মধ্যে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনি পান করান। ইনশাআল্লাহ কারীম আপনার চাচাতো ভাই আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবে। এর সাথে সাথে পরামর্শ দেব, সম্ভব হলে দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ কোর্স 40 দিনের প্লেট কোর্স দিয়ে থাকি। আপনার চাচাতো ভাইয়ের জন্য এই প্লেট কোর্সটি যদি করাতে পারেন, ইনশাআল্লাহ কারীম আপনার ভাই সুস্থ হয়ে যাবে। ইসরাফিল ভাই আমাদেরকে জানিয়েছেন নোয়াখালী থেকে স্মরণ শক্তি দুর্বল, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। তো রাতে শোয়ার সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে 3টি কাঠ বাদামের মধ্যে ফু দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে 3টি কাঠ বাদামের মধ্যে ফুঁক দিবেন। একটি বাদাম ওই সময়ের সাথে সাথে খেয়ে নেবেন, আর আরেকটি সকালে খালি পেটে খাবেন, আর আরেকটি দুপুরের সময় খাবেন। মা বাবা উভয়ে চাইলে এই আমল করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। ইনশাআল্লাহ কারীম 21 দিন পর্যন্ত এই আমলটি কন্টিনিউ করবেন। মাঝখানে যেন কোনো ব্রেক না পড়ে, বাদ না পড়ে, একটানা 21 দিন পর্যন্ত প্রতিদিন রাত্রে শোয়ার সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি কাঠ বাদাম 3টি নিয়ে 3 বার পাঠ করে 3টিতে ফু দিবেন। সাথে সাথে রাত্রে ঘুমের সময় ওই 3টি বাদামের থেকে একটি বাদাম রাত্রে খেয়ে নেবে সন্তান, আরেকটি বাদাম সকালে খালি পেটে খাবে, আরেকটি দুপুরের সময় আপনার সন্তানকে ওই বাদামটি খাওয়াবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতেও স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। দর্শকবৃন্দ, আমাদেরকে মাসুম ভাই কল করেছিলেন, ছেলে অবাধ্য, মাদ্রাসায় যেতে চায় না। এই জন্য আপনাকে অনুরোধ করব, আপনি ইয়া রহমানু ইয়া রহিমু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করে দৈনিক 5 বার পানিতে ফু দিয়ে আপনার সন্তানকে পান করাবেন। 5 বার এই আমলটি করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের সমস্যা সমাধান হয়ে যাবে। গাইবান্ধা থেকে আমাদেরকে জাহাঙ্গীর আলম ভাই বলেছিলেন, ছেলে ইন্টারমিডিয়েট পাশ করার পরেও কোনো চাকরি পাচ্ছেন না, এই জন্য ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো রিজিকের ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। আপনাকে এটি আমল দিব, আপনিও আমলটি করবেন, আপনার সন্তানকেও বলবেন আমলটি করতে, এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদেরকেও এই আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত করতে বলবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো ভালো রিজিকের ব্যবস্থা আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করে দিবে। আমাদেরকে তৌহিদ ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন বাবার শরীর স্বাস্থ্য ভালো নেই, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার বাবার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। আপনার বাবাকে প্রতিদিন ইয়া মুআখিরু 100 বার পাঠ করে শরীরে দম করাতে বলেন। আল্লাহ পাক চাইতে আপনার বাবা সুস্থ হয়ে যাবে। কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসেন ভাই জানিয়েছেন বোনের বিবাহ হচ্ছে না, এই জন্য ইস্তেখারার জন্য। আপনার বোনের নাম ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার বোনকে ভালো বিবাহের ব্যবস্থা করে দিকে আমরা দোয়া করি। যাদের বিবাহ হয় না, আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। যতদিন পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ করিম আল্লাহ চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবিন্দু, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত উত্তোলন করেছেন, দোয়াতে শরীক হয়েছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা রিজিকের টেনশনে আছেন, আল্লাহ তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে, আপনি গায়েব থেকে মদত দিয়ে খুব দ্রুত ঋণ আদায়ের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের মা বাবা, স্ত্রী, পরিবার, সন্তান, আল্লাহ সকলকে আয় আল্লাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের সকলকে মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল শয়তানের শয়তানি থেকে, দুশমনের দুশমনি থেকে, শত্রুদের শত্রুতা থেকে, গীবতকারীর গীবত থেকে, চগলখড়িকারীর চগলখড়ি থেকে আমাদেরকে, আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবের জিন্দেগি, ইজ্জতওয়ালা জিন্দেগি, আফিয়তওয়ালা জিন্দেগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দেগি থেকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা কর